রাসূলুল কারীম আম্মা বাদ। সম্মানিত ভাইরা, আমরা ফেউলুল মুদারে এর মুনাকাশা বা পর্যালোচনা করব। তো প্রথম কথা হলো যে ফেলে মাদি আমরা অতিক্রম করে আসছি এবং ফেলে মুদারে রানিং আছে আর কি। এই দুইটা চ্যাপ্টার যদি ঠিকমতো আয়ত্ত করা যায় তাহলে পুরো সরফ এর যে বংশধর বলতে যা বোঝায় তার টোটাল অর্ধেক হয়ে গেছে আর কি আপনাদের, বাকি আর অর্ধেক আছে এবং সেগুলো সহজ আর কি ইনশাআল্লাহ। তাহলে বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, টোটাল সরফের অর্ধেক হয়ে গেছে, আপনি কি বুঝেন? অর্ধেক রাস্তা আগায় গেছেন। তাহলে বিষয়টা যারা গুরুত্ব দিয়েছেন তারা অনেক কিছু অর্জন করেছেন, আর যারা অবহেলা করেছেন তারা কিন্তু খাসারার মধ্যে পড়ে যাবেন আর কি। তো এই জন্য এখনও যদি কেউ গুরুত্ব না দিয়ে থাকেন তাহলে এই দুইটা মাজি এবং মুজারের চ্যাপ্টারে যা আছে খুব শক্তভাবে, খুব নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে আপনাকে এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। চলুন ফেলে মুদারের যে আমরা মুনাকাশা করছি, তো সেই ফেলে মুদার এগুলো মুদারে ফেলে মুদারে বলতে কি বুঝি আমরা? যে সমস্ত ক্রিয়ার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুটি কালই পাওয়া যায় তাকে ফেলে মুদারে বলা হয়। ফেলে মুদারে এগুলোকে আমরা তিন ভাগে, মানে গ্রামারে আর কি, এটা অটোমেটিকভাবে তিন ভাগে আমরা করা লাগবে না ভাগ। এটা গায়েবের 6টা, হাদেরের 6টা, আর মোতাকাল্লিমের কয়টা? 2টা। আবার গায়েবের মধ্যে তিনটা পুরুষ আর 3টা কি মহিলা। অনুরূপভাবে হাদেরের প্রথম 3টা পুরুষ, পরে 3টা কি মহিলা। আর গায়েবের এটা একবচন এবং বহুবচন, সবগুলোই পুরুষ মহিলা মিক্স, তাই না? এই তো কথা। তাহলে প্রথম কাজ হবে ইয়াফআলু ইয়াফআলানি, যেটা মারুফ এবং হা বোধক, এইগুলো মুখস্থ না থাকলে কোনো কাজ হবে না আর কি, মুখস্থ থাকতেই হবে। আমি বারবারই বলে আসছি। আর একটা কথা শুরুতে বলে নেই, গ্রামারের ক্লাসে আপনারা হয়তো খেয়াল করছেন যে অন্য ক্লাসের তুলনায় একটু বেশি কড়াকড়ি করি আর কি, তাই না? এটা কড়াকড়ি করা লাগবে, না করলে ক্লাসটা টিকবে না। তারপরেও টিকবে, অনেকেই ঝরে পড়বে, এটা স্বাভাবিক কথা, সব জায়গায় এটা হয় আর কি। তো এটা আপনারা কেউ মনে কিছু নেবেন না, এটা একটু আমাকে একটা অধিকার দিবেন আর কি, কথা বোঝেন নাই? আমার একটা চাপ সৃষ্টি করার অধিকার দিবেন। যদি মন খারাপ করেন তাহলে আমি তো করতে পারবো না, কথা বোঝেন নাই? তো এই জন্য আপনারা এটাকে ওইভাবে নেবেন না যে সে কি আমাদেরকে ভালোবাসে না, না কি, না না না, এটা ভিন্ন কথা। আমি এখানে ইনশাআল্লাহ আপনাদের ভালোর জন্যই এটা কড়াকড়িটা করার দরকার আর কি, ঠিক আছে? এটা আজকে যদি কড়াকড়ি করি তাহলে ভবিষ্যতে আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে যদি কড়াকড়ি না করি তাহলে আপনারা দোয়া করবেন না। আমরা ছোটোতে যে সমস্ত শিক্ষকদের কাছে পড়েছি, যেই সব শিক্ষকরা কড়াকড়ি করে পড়া আদায় করে নিয়েছে, আজকে অন্তরে তাদের জন্য দোয়া আসে যে তাদের মাধ্যমে আল্লাহ কিছু এলেম দিয়েছেন আর কি। আর যারা ক্লাসে খেললেও, হাসলে, দুষ্টামি করলে কিচ্ছু বলতো না, তারা আসলে ক্ষতি করছে আর কি আমাদের, ঠিক না? তো ব্যাপারটা এরকমই আর কি। তো যাই হোক, বিষয়টা খুব গুরুত্ব দিবেন, খাতা কলম সাথে রাখবেন, আর যেগুলো পড়া দিব মুখস্থ করবেন। হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন করবেন, যদি কোনো সমস্যা থাকে, বুঝতে থাকে, এটা গ্রুপে প্রশ্ন করবেন। প্রথমেই মুখস্থ। জি, আপনি বলেন প্রথমে। জি, আপনি বলেন। يفعل يفعلان يفعلون تفعل تفعلان تفعلنا ইয়াফআলনা 6 নাম্বারটা। يفعلنا জি। تفعل تفعلان تفعل تفعلون تفعلين تفعلون تفعلين تفعلين تفعلنا না, أفعل نفعل। হাজির এসে এলোমেলো হয়ে গেছে। তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। আপনি একটু ঠিক করে নেন, আপনি বলেন। জি, বুঝতে হয়েছে? ঠিক করেন, ঠিক করেন, আপনি বলেন ইউসুফ ভাই। يفعلون يفعلان يفعلون
তাফআলু তাফআলানি তাফআলুনা ইয়াফআলনা ইয়াফআলুনা জি তারপরে হাদেরের ছয়টাই তা দিয়ে শুরু তাফআলু তাফআলানি তাফআলুনা জি তাফআলিনা তাফআলিনা তাফআলানে আপনি বলেন ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ঠিক করেন এখনো ঠিক করেন তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলিনা ইয়াফআলু ভুল হয়ে গেল না তাফআলু তাফআলানে তাফআলু তাফআলানি ইয়াফআলনা জি তারপরে ইয়াফআলু আফআলু নাফআলু আদাও হয় নাই মানে গোলে বলে বাদ দিয়ে আল্লাহ দলেন আমিন এভাবে করলে হবে না বাকিরা রেডি থাকেন যখন ইশারা করব সাথে সাথে বলতে হবে আর কি বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে ইয়াফআলু আচ্ছা 4 জায়গায় মুদারে চিহ্ন জি প্লিজ 4 জায়গায় মুদারে চিহ্ন শুরুতে ইয়া আসবে ঠিক আছে সেই 4টা বারাকাত বলেন কি কি ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা হুম ইয়াফআলনা ইয়াফআলনা এই চারটা আপনি বলেন ইয়া আসবে যে শুরুতে যেটা বললো আর কি হ্যাঁ ইয়াফআলনা এই চারটা এবার হামজা আর নুন কোথায় কোথায় আসবে মুমিনুল কবির যে ইয়াফআলু নাফআলু তা আসবে টোটাল কয় জায়গায় 8 জায়গায় গায়েবের মধ্যে কোথায় কোথায় শুরুতে তা আসবে গায়েবের মধ্যে শুরুতে কোথায় কোথায় তা আসবে হ্যাঁ আব্দুল মান্নান তাফআলু তাফআলু তাফআলানি জি তাফআলু তাফআলানে আর হাদেরের মধ্যে 6টাতে এবার হাদেরের মধ্যে শুধু পুরুষেরগুলা হাদেরের মধ্যে শুধু পুরুষেরগুলা মহিলাগুলা না হ্যাঁ আপনি বলেন তাফআলু তাফআলানি তাফআলুনা সাইদুল ভাই আপনি শুধু মহিলারগুলা বলো হাদেরের শুধু মহিলারগুলা জি তাফআলিনা তাফআলানি তাফআলুনা জাযাকাল্লাহ খায়রা শাহাদ ভাই কেমন আছেন আপনি বলবেন গায়েবের 6টাই বলতে হবে আপনাকে ইয়াফআলু জি ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ইয়াফআলনা না শুধু ইয়াগুলো বলছেন আর কি আমি বলছিলাম যে ইয়া তা মিক্স মানে হাদেরের টোটাল 6টাই বলতে হবে আর কি গায়েবের সরি গায়েবের বলতে হবে না দেখে বলা যাবে না মনে আসতেছে না আব্দুল ওয়াহিদ হ্যাঁ গায়েবের 6টা হ্যাঁ ইয়াফআলনা আপনি বলেন হাদেরের 6টা হুম تفعلوا تفعلاني تفعلنا تفعلاني تفعلنا يفعلنا আহমদ শেখ আহমদ এটা হয়েছে হয় নাই বলে গেল হ্যাঁ আপনি বলেন তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলুনা মাশাআল্লাহ হ্যাঁ আব্দুর রহমান বলো আব্দুর রহমান বলবে হলো শুধু ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ প্লিজ আব্দুর রহমান একটা চেয়ার মনে নিয়ে আসতে হবে পেছনের লোক সামনে চলে যান মানে সাইডের লোক ভিতরে চলে যান পেছনে খালি রাখা যাবে না হ্যাঁ পেছনের গুলো আগে ফুল করে ফেলেন শুনেন আব্দুর রহমান তুমি বলো যতগুলো তাসনিয়ার শব্দ আছে সবগুলো বলতে হবে যতগুলো তাসনিয়া আছে মুদাররের মধ্যে তাসনিয়া মানে কি দ্বিবচন জি হুম হুম দেরি তো করা যাবে না হ্যাঁ ইয়াহিয়া আচ্ছা সুন্দর এবার সাইফুল ইসলাম
টোটাল যতগুলো বহুবচনের শব্দ আছে, বই বন্ধ করতে হবে কিন্তু। হ্যাঁ, যতগুলো বহুবচনের শব্দ আছে জামা, সেগুলো বলেন। ইয়াফআলুনা আপনি বলেন। ইয়াফআলুনা হ্যাঁ ইয়াফআলুনা হ্যাঁ, সব মিলিতে একটাই হলো। ইয়াফআলনা তাফআলনা কয়টা হলো? আবার বলেন। ইয়াফআলুনা হ্যাঁ, আরেকটা আছে ইয়াফআলুনা আছে। তাফআলনা ফেস লেগে গেছে, পুরো ফেস লেগে গেছে আর কি, কাছাকাছি গেছে। কাছাকাছি গেছে। হ্যাঁ, আজহারউদ্দিন একটা তো বলবেন না। এফালু আর নুন কে গেল, নুন খেয়ে ফেলছে নাকি? হ্যাঁ, বহুবচন। ইয়াফআলুনা আপনাকে তো বলি নাই, ইয়াফআলুনা আপনাকে বলি নাই। মা আসলা, হ্যাঁ আপনি বলেন। ইয়াফআলুনা ইয়াফআলনা ইয়াফআলুনা তাফআলনা ওই একই অবস্থা। আচ্ছা, ইয়া পেছনে, এই যে আপনার সামনে। হ্যাঁ হ্যাঁ, ইয়াফআলুনা ইয়াফআলনা তাফআলনা নাফআল। সবাই ওই পাশ লাগলে কেমনে হবে তাহলে? কাকে জিজ্ঞেস করি নাই, এখনো ধরি নাই কাকে, না জিজ্ঞেস করি নাই কাকে। আমাকে বলেন। হ্যাঁ, আপনি বলেন। ইয়াফআলুনা ইয়াফআলনা তাফআলুনা তাফআলুনা দেখে দেয় বললেন। আচ্ছা, খায়ের। আর কাকে জিজ্ঞেস করি নাই? করছিলাম তো, নিশা দোকান খান আপনাকে। হ্যাঁ, আপনি বলেন যতগুলো এক বচনের শব্দ আছে, সবটি বলতে হবে। যতগুলো এক বচনের শব্দ আছে। ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআল। মাশাআল্লাহ, মুমতাজ। এবার ফেলে মুদারের মধ্যে আর কাকে জিজ্ঞেস করি নাই? ফখরুদ্দিন। ফেলে মুদারের মধ্যে যতগুলো আছে হলো মুআন্নাস, বহুবচন। মুআন্নাস মহিলা হতে হবে এবং বহুবচন হতে হবে, সবগুলো বলবেন আর কি, 10-12টা যা আছে। হ্যাঁ, শুধু মহিলা এবং বহুবচন, শেষ। আর কে আছে বাকি? আমি দেখি আপনার প্রথমে জিজ্ঞেস করছি না, আনোয়ার ভাই। হ্যাঁ বলেন। ইয়াফআলনা তাফআলনা। আর আছে? আরো আছে না? বলেন। ইয়াফআলনা হ্যাঁ তাফআলনা হ্যাঁ, কাফাল না। ইয়াফআলনা তাফআলুনা তাফআলনা আবার ইয়াফআলনা হ্যাঁ, তাফআলুনা তাফআলনা তাফআলুনা। তাফআলুনা অর্থ কি আপনি বলেন? মহিলাগুলো বলছে তো, বলেন তাফআলুনা। আপনি বলবেন, কথা কেন না? তাফআলুনা তাফআলুনা বলেছে ইয়াফআলনা তাফআলুনা দুইটাই মাত্র? আরেকটু আছে নাকি? লাস্টটা কি? হ্যাঁ, নাফাল না। উনি একটা বাইর করছে, নাফাল না। আল্লাহ। হ্যাঁ, আপনি বলেন মুআন্নাসের বহুবচন। ইয়াফআলনা তাফআলনা খাবারও দিতে গিয়ে আবার আর কি। হ্যাঁ, এফালনা নাফালনা, দেখছেন 4টে পাইছে। এফালনা তাফালনা, তারপরে আফালনা নাফালনা, দুইটাই। তাহলে ওনারটাই ঠিক আছে, আনোয়ার ভাইটা। সাইদুল ভাই আপনি বলেন। শেষে পেশ, যে সমস্ত শব্দের শেষে শুধু পেশ, সেগুলো গুনে গুনে আপনি হিসাব করে বের করেন। আফআলু নাফআলু। আর আছে? আর নাই। কি হয়েছে?
শেষে পেশ, শেষে পেশ। আফআলুর যেমন শেষে পেশ আছে, ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। চারটে চারটে হয়ে গেছে। আচ্ছা, একটা সিগার, একটা শব্দের মানে শেষের দিকে ইয়া আছে, শেষের দিকে কি আছে? ইয়া আছে, এটা কে বলতে পারবে? শেষে ইয়া, হ্যাঁ বলেন। তাফআলিনা। তাফআলিন আছে না? আচ্ছা, এটার অর্থ কে বলতে পারবে? হ্যাঁ বলেন। তুমি একজন মহিলা করতেছো বা করবে। করতেছো বা করবে, খালাস। এইবার জাযাকাল্লাহ খায়র, এবার বলেন, আপনি বলেন ইয়াফআলানে মানে কি? ইয়াফআলানি। দেখা যাবে, বইগুলো সব বন্ধ করে দেন। কি মজার মজার করে দেখতেছে সবাই, বন্ধ করেন। বন্ধ করছেন? দেখি কোনটা কোনটা বন্ধ হয়নি দেখি। আচ্ছা, দুইজন মহিলা, তোমরা দুইজন মহিলা। তোমরা দুজন মহিলা। আশরাফ ভাই ঠিক আছে? ঠিক নাই? দুজন পুরুষ করেছে বা করবে। আমরা না তোমরা না তারা, তারা এটা না বলে তো হবে না ভাই। তারা দুজন পুরুষ করেছে করেছে, করেছে, করছে বা করবে। হ্যাঁ করছে বা করবে। তারা দুজন পুরুষ করছে বা করবে। যদি বলি তারা দুজন মহিলা করছে বা করবে, আপনি বলবেন তারা দুজন মহিলা, আরবিটা কি হবে? তাফআলান। মাশাআল্লাহ, ঝড়ের বেগে বলছে আর কি। খায়ের মিয়া মিয়া, তোমরা দুজন মহিলা, বইগুলো বন্ধ হয়েছে কি সব? প্লিজ, মেহমান শুধু দেখবে আর কি। আচ্ছা, তোমরা দুজন মহিলা করতেছো বা করবে, আপনি বলেন। না পারলে আপনি রেডি থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমরা দুজন পুরুষ করতেছো বা করবে, আপনি বলেন। ইয়াফআলান। মাশাআল্লাহ, ঠিক আছে। তোমরা দুজন পুরুষ করতেছো বা করবে, আফআলানে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক নাই? দুজনের আপনি ক্যান্সেল করে দিতে চান, কি হবে? তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন পুরুষ হ্যাঁ, করতেছো বা করবে। আফআলানেই তো হবে। আব্দুল্লাহ, তাফআলান। এটা কি হলো? তাফআলান। তোমরা একই। তাফআলানের তিনটি। তাফআলানি, ইয়াফআলানি। আরেকটা পাওয়া গেছে, কয় দুইটাই হবে। আস্তাগফিরুল্লাহ। তোমরা দুজন পুরুষ, হ্যাঁ, কে জিতছে দুজনের মধ্যে? তাহলে তিনটা আছে। তিনটে থাকে চারটে থাকে, কোনটা হবে? বুঝলেন না এখনো? তোমরা দুজন পুরুষ, ইয়াফআলু, ইয়াফআলান, হ্যাঁ ঠিক আছে, বলেন বলেন। ইয়াফআলু, ইয়াফআলান। ইয়াফআলান, ইয়াফআলান এটা গায়েব না হাদের? গায়েব। গায়েব কি তুমি তোমরা? কি হবে ওটা? সে তারা। যদি বলতে তারা দুজন পুরুষ তাহলে ঠিক ছিল, কিন্তু আমি বলছি তোমরা, এটা তো হাজের চলে আসছি, তাহলে এখন কি ইয়াফআলানও ঠিক আছে? ইয়াফআলান ঠিক আছে, কি হবে? তাফআলান। জি, আজহারউদ্দিন, আপনি এর আগে পাশ কাটাই গেছেন, এবার আর মাপ নাই। দাঁড়ান, হালকা মানুষ, দাঁড়ান, সমস্যা নাই। আপনি বলেন তোমরা সকল পুরুষ করছো বা করবে, কি হবে? ইয়াফআলুনা, তোমরা সকল পুরুষ করছো না করছো বা করবে, আপনি কি বললেন? ইয়াফআলুনা। আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করে দেখি, সেটা হলো শেখ। হ্যাঁ, দীর্ঘ হয়ে গেল কেন? ইয়াফআলুনা তাফআলুনা, কি আপনারা ঠিক না ওটা ঠিক? নিজে নিজে সারেন্ডার, বুঝছেন এখন? বুঝে বলছেন কেন? আপনারা ভুল কেন? আপনারা তো ঠিকই আছে, আলামতে মজারও আছে, শেষে নুনও আছে, ওয়াও আছে, সব আছে। প্রথমে তিনটা তো ইয়াফআলু, তারপরে হ্যাঁ ইয়াফআলানি, হ্যাঁ পরেরগুলো তা। তা, হ্যাঁ, তো কি হয়েছে?
তাফআলুনা। হ্যাঁ, তো তোমরা সকল পুরুষ করবে বা জি আপনাকে মানে বসেন বসেন বলতে হবে যে ইয়াফআলুন এটা গায়েব, আর প্রশ্ন ছিল হাদেরের তোমরা, সুতরাং হাদেরে খায়ের। এবার যে কেউ বলতে পারেন আর কি তাফআলু, হিসাব করে বুঝে শুনে খেয়াল করবেন, মানে ভুল করবেন না, ধোকা খাবেন না কিন্তু। তাফআলু, তাফআলু কথাটার মানে কি? তাফআলু কথাটার মানে হচ্ছে দুদেশ। হ্যাঁ বলেন। এটা তাফআলু সে একজন মহিলা করতেছে বা করবে, জি। আর তুমি একজন পুরুষ করতেছে বা করবে। ঠিক আছে। সে একজন পুরুষ, তুমি একজন তাফআলু না না না, আমি কি বলছি? তাফআলু। তাফআলু হুম, তুমি একজন পুরুষ করছো বা করবে, হুম, আর আছে অর্থ? আর মহিলাও আছে। তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা, আবার তুমি একজন পাগল নাকি? মহিলা আছে, তুমি তুমি বলতেছি, বুঝতে হবে না এটা। তুমি কি? এটা হাদের। হ্যাঁ, তো হাদেরে তো হাদের, তুমি একজন মহিলা করতেছো বা করবে, আরবিটা কি হবে? তুমি আরবিটা কি হবে? তাফআলিনা। কিন্তু আমরা বলছি তাফআলু। তাফআলু কয়টা হবে? দুইটা অর্থ হবে। এবার যে কেউ বলতে পারেন ইয়াফআলুনা, এটা কয়টা অর্থ? ইয়াফআলুনা কি কি অর্থ? আরেকজন আপনি। হ্যাঁ, তাড়াতাড়ি, দেরি করেন কেন? বারোদের মতো বলবেন। হ্যাঁ, এটাই অর্থ, গায়েব যে তোমরা সকল পুরুষ, তোমরা, তারা, আচ্ছা আচ্ছা, তারা সকল পুরুষ করতে সেবা করবে। ঠিক আছে। জি। তা আপনারা দেরি করেন কেন হাত উঠাতে? ঘটনা কি আপনাদের? এভাবে দেরি করলে তো হবে না, চিন্তা ভাবনা করে। ওই যে একটা সুইচ যখন চিপা হয় তখন কেউ বলে যে আচ্ছা ঠিক আছে, সুইচ তো চিপছে, এবার আমাকে জ্বলতে হবে, লাইট জ্বলবে না, একটু চিন্তা ভাবনা করি, কতক্ষণ পরে ধীরে ধীরে তখন লাইটটা জ্বলে নাকি? লাইট যদি জ্বলতে দেরি করে তখন কি করবেন? কারো পাকে ডাইকা চেঞ্জ করো তাড়াতাড়ি, দরকার নাই, ঠিক না? তো এরকম দেরি করা যাবে না। আচ্ছা, ফটাফট বলতে হবে। আচ্ছা, এবার শেষে জবরযুক্ত নুন বলছিলাম, আপনি বলছিলেন না? জবরযুক্ত নুন, মুমিনুল কবির আপনি বলেন জবরযুক্ত নুন। জি, শেষে সবগুলো বলতে হবে। ইয়াফআলুনা, হুম তাফআলুনা, হুম শেষ। আপনি পেছনে। ইয়াফআলুনা, ইয়াফআলুনা, তাফআলিনা, ঠিক আছে, তাফআলনা। আরও তো আছে। হ্যাঁ, আপনি বলেন। ইয়াফালুনা, ইয়াফালনা, তাফালুনা, তাফালিনা, তাফালনা। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এবার খেয়াল করেন জমা মুয়ান্নাস গায়েব এবং হাদেরের শব্দ দুটো কি বলতে পারবে? জমা মুয়ান্নাস গায়েব এবং হাদের। জি, কে বলবে? তাফআলনা হুম, জামা মুয়ান্নাস। হ্যাঁ, জমা মুয়ান্নাস, শুধু জমা মুয়ান্নাস। ইয়াফআলনা তাফআলনা। জি, ইয়াফআলনা তাফআলনা। দেখেন এখানে ইয়াফআলনা তাফআলনা, এটা জমা মুয়ান্নাসের দুটো শব্দ, তাই না? আচ্ছা, খালাস। তো এখানে মুদারের এই যে 6টা, টোটাল 14টা শব্দ, তো সমস্ত ফেলে মুদারেগুলা এই নীতিকেই ফলো করবে, অর্থাৎ এখানে যেভাবে আছে, ঠিক আছে? যেমন এখানে জের জবর কিছু দিলাম না। হ্যাঁ, কেউ বলবেন না, আমি একজনকে জিজ্ঞেস করি, ফখরুদ্দিন এটা ঠিক মতো পড়বেন, তাফালুনা, তাফালুনা। ঠিক আছে? জি না, বলেন। এখানে একটা টান হবে, তাফআলুনা। আচ্ছা, জি, ঠিক আছে, ঠিক আছে, তাফালুনা। জি, তাফআলুনা। তাফআলুনা। এবার একটা প্রশ্ন আপনার কাছে, না পারলে আপনি রেডি থাকবেন। সেটা হলো যে এই যে তাফআলুনা, তাফা আইন 3, লাম 4, ওয়াও 5, নুন 6, 6টা অক্ষর আছে। এই 6টা অক্ষরের মধ্যে মূল অক্ষরটা কি কি? কোনটা কোনটা মূল অক্ষর? মূল অক্ষর ফা, আইন, লাম।
এই ফা আপনি বলেন মূল অক্ষর কি কি? ফাআল এটা হুম, ফাআল ফাআল কি? ফা আইন লাম এভাবে বলবেন। আচ্ছা, আফআলু, আফআলু। হ্যাঁ, আপনি বলেন এখানে মূল অক্ষর কি কি? ফা আইন লাম। তাহলে এই হামজাটা কি? এটা কি? এটা হলো মুদারে বোঝাবার জন্য, ঠিক আছে? যখন মুদারের দরকার হবে তখন আলিফটাও থাকবে না। এখানে তাটা হলো মুদারের চিহ্ন, আর ওয়াও এবং নুন এইগুলো বহুবচন বোঝাবার জন্য, ঠিক আছে? বহুবচন, জি, এটা হলো, এগুলো আলামত, বহুবচন বোঝাবে আর কি এগুলো। তাহলে মূল হলো ফা আইন লাম। যে কোনো শব্দ আরবিতে 3টা অক্ষর লাগবে, ঠিক আছে? 3টা অক্ষরের মধ্যে আপনাকে মূল খুঁজে বের করতে হবে। যেমন তাদরিবুনা, এখানে মূল অক্ষর কি কি? এই তা তো বাদ দেওয়া লাগবে, মুদারের চিহ্ন, তারপরে দদ র বা, দরব বলবেন না, দদ র বা এভাবে বলবেন। হ্যাঁ, অক্ষরগুলো বলবেন না একসাথে, দরব এভাবে বলবেন না। হ্যাঁ, আচ্ছা, ইয়াফতাহনা, কি লিখলাম? ইয়াফতাহনা। আপনি বলেন, কে বলেন মূল অক্ষর কি? ফা তা হা। আবার ইয়া বলে কি? ফা তা হা, এগুলো হলো কি? মূল অক্ষর, ঠিক আছে? আচ্ছা খায়ের, এখন সবগুলা ফেলে মোদারে যদি মুখস্থ থাকে তাহলে কোরআন থেকে যে সমস্ত শব্দগুলো আমরা দেখব সেগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন। যেমন বিমা কানু ইয়ামালুন, ইয়ামালুন আছে না? ইয়ামালুনা, এখানে মূল অক্ষর কি কি? আইন মিম লাম। তাহলে এই 14টার মধ্যে মানে কোনটার সাথে এটার মিল, হুবহু মিল আছে? ইয়াফআলুনার সাথে মিল আছে। তাহলে এই যে মূল অক্ষর আইন মিম লাম, এটাকে একসাথে করলে আমাল অর্থ হবে, এটার অর্থ হবে কাজ করা, কাজ করা। তাহলে ইয়ামালুনা এটার মানে কি হবে? তারা কাজ করে বা করবে, করছে বা করবে। হ্যাঁ, আর তা'মালুনা, আপনি বলেন, এদিকে দেখে বলেন। তারা সকল কাজ করছে বা করবে। আবার আমাদের দেখে বলেন যে ভুলে গেছে, আপনি বলেন। তারা সকল পুরুষ কাজ, তারা সকল কাজ করছে বা করে। আপনি বলেন, তারা সকল আপনি বলেন। কাজ করছে এবং করবে বা করবে। না, অন্য কেউ বলেন না আর কি। হ্যাঁ, শাহাদ ভাই, তোমরা, তারা বললেন কেন? এই জন্য বারবার বলতেছি যে এদিকে তাকায় কথা বলেন। তোমরা সকল পুরুষ কাজ করছো বা করবে। আচ্ছা, ইয়াখশাউ, এটা কার সাথে মিলে? কোনটার সাথে মিলে?
ইয়াফআলুর সাথে মিলে। তো এটার মূল অক্ষর কি? খ শিন আইন। এর অর্থ হলো না, এটা হলো নত হওয়া, নিচু হওয়া। এটা অপদস্থ অর্থেও ব্যবহার হয়, ঠিক আছে? তো যেটা ভয় করা সেটা হলো ইয়াখশা, আর এটা হলো ইয়াখশাউ, আইন আছে, ঠিক আছে? তো এটার অর্থ হলো নিচু হওয়া। তাহলে ইয়াখশাউ নিচু হচ্ছে, নিচু হবে। জি, এইবার ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা মূল অক্ষর কি? লাম, দাল খ লাম। অর্থ কি? প্রবেশ করা। ইয়াদখুলুনা মানে কি? আব্দুল আহাদ, একই তো বললো, ওটাই তো বলছে, ঠিক আছে? তারা সকল পুরুষ প্রবেশ করছে বা করবে। খালাস। তো এইভাবে এখন আমরা ফেলে মুদারে আর ফেলে মাদি দুইটার একটু ইয়া করবো আর কি, হ্যাঁ, তারপরে সামনে আগাবো ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, কোনটার সাথে মিলছে? হ্যাঁ, আপনাদের কিছু কিছু মানে প্রশ্ন এখানে একটা থাকতে পারে যে ইয়াফআলুনা এখানে আইনে পেশ আছে, কিন্তু ইয়াদখুলুনা এখানে পেশ থাকার কথা ছিল সেই হিসেবে, কিন্তু ইয়াফআলুনা ইয়াদখালুনা এরকম হলে হতো, তাই না? কিন্তু একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে না? আবার যেমন যেমন আমরা দেখছিলাম যে তাদরিবুনা, হুবহু মানে যেন মিলতেছে না, এখানে আছে জবর, এখানে জের চলে আসলো, তাই না? এইগুলো আশা করি যে সমস্যা হবে না। আমি এখনই একটু বুঝাই দিই, সমস্যা নেই, পরে আবার সমস্যা নেই ইনশাআল্লাহ। এটাকে সহজভাবে বুঝেন যে আরবি ক্রিয়াগুলোর গ্রুপ আছে। আরবি ক্রিয়ার কি আছে? গ্রুপ আছে। কেমন গ্রুপ? মানুষ যা সারা পৃথিবীর মানুষ যারা, সবাই তো মানুষই না, কিন্তু দেখেন চায়না বা থাইল্যান্ড ওইসব অঞ্চলের মানুষ এর একটা গ্রুপ আছে, মানে শেকেল দিয়ে ওরা একটা গ্রুপ আর কি। আবার আরাবিয়ান মানুষের শেকেল ভিন্ন, এদের একটা গ্রুপ আছে। বাংলাদেশি ইন্ডিয়ানদের একটা গ্রুপ আছে, ঠিক না? তো বা আমেরিকানদের ওরা একটু বেশি লাল, হ্যাঁ, তো ওটা আরেকটা গ্রুপ আছে। এই যে মানুষের বিভিন্ন শেকেল সুরত, তাই না? পুরুষ মহিলা সব একই অবস্থা। তো দেখা যাবে যে এই গ্রুপগুলোর কারণে সহজেই মানুষটাকে বোঝা যায় যে এটা দক্ষিণ এশিয়ার হবে, এটা হলো জাপান টাপান ওইসব অঞ্চলের হবে, হ্যাঁ, বা ইন্দোনেশিয়া হলে সেটা বোঝা যাবে, ঠিক না? বা মধ্যপ্রাচ্যের হলে সেটাও বোঝা যাবে। আপনি জোর দিয়ে যদি বলে যে না এটা বাঙালি, মানুষ বলছে না পাগল নাকি, এটা কেমন বাঙালি হয়? আর একটা বাঙালিকে যদি বলেন যে এটা আমেরিকা, তো মানুষ বলতে কি পাগল নাকি, এটা আমেরিকা কেমনে হয়? কথা বোঝেন নাই? তো গ্রুপ আছে। এই গ্রুপগুলো মানে অভিজ্ঞতার মাধ্যমে যারা একটু চোখ খুলে দিয়ে খেয়াল করলে বোঝা যায়, তাই না? তো আরবি ক্রিয়ামালার মধ্যে বেশ কতগুলো গ্রুপ আছে। তো প্রথম হলো যে এটা মনে রাখার দরকার নাই, এটা ধীরে ধীরে এমনি হয়ে যাবে আর কি। আমরা এতক্ষণ যে সমস্ত ক্রিয়াগুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটার মূল অক্ষর কয়টা পেলাম? 3টা পেলাম, ঠিক না? আবার কিছু কিছু সামনে পরে পাবো যে মূল অক্ষর 4টে হয়ে গেছে। মূল অক্ষর কি 4টেই মূল, মানে আলামত টালামত নাই, 4টেই মূল আর কি, এরকম পাবো আর কি আমরা সামনে ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে 3 অক্ষর বিশিষ্ট আছে, আবার 4 অক্ষর বিশিষ্ট আছে, ঠিক আছে? আবার খালাস আপাতত পর্যন্ত আর কি। তো 3 অক্ষর বিশিষ্ট যেগুলো আর কি,
ঠিক আছে, 3 অক্ষর, 3 অক্ষর বিশিষ্ট, এটাকে আমরা বলি সোলাসি। মানে সোলাসি মানে কি? তিনওয়ালা। ঠিক আছে, এইগুলো একটা দেখেন, এটা লিখে নিতে পারেন আর কি। ফাতাহা, এটা মাদি না, এটার মুদারে ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, তার মানে এটা সেম হলো ফাআলা ইয়াফআলু, মানে ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু, মাদি মুদারে একদম টনাটন মিলে গেছে। কোনো পার্থক্য আছে? মানে জের জবরগুলো জজম সাকিন, ঠিক আছে, একদম সেম মিল। তারপরে আরেকটা হলো দরাবা, দরাবা ইয়াদরিবু, ঠিক আছে, মাজি হবে দরাবা আর মুদারে কি? ইয়াদরিবু। আপনি বলেন তো, ফাতাহা, দরাবা, কোনো পার্থক্য নাই, ঠিক না? এবার খেয়াল করেন, ইয়াফতাহু, আবার ইয়াফতাহু, ইয়াদরিবু। আপনি দেখেন জের জবরের মধ্যে কোনো পার্থক্য আছে না? সেম। আপনি বলবেন হ্যাঁ, এখানে মানে কি বলা হয় যে দুই, মানে মূল অক্ষরের দ্বিতীয় আর কি, মূল অক্ষরের যে তা আর এখানে র, এখানে এই হিসেবে জবর হওয়া দরকার ছিল, কিন্তু জের হয়েছে। আচ্ছা, তো এটার সাথে হুবহু মিলছে না, মানে এটা একটা সিস্টেম আর কি। আচ্ছা, আরেকটা হলো নাসরা, পড়েন ইয়ানসুরু। আচ্ছা, এবার আপনি বলবেন যে এখানে মানে কি পার্থক্য দেখতেছেন এখানে? আপনি বলেন। এইটার মধ্যে আপনার পেশ আছে, সদে পেশ আছে, সদে পেশ আছে, আর কি আর ইয়া নুন, ইয়া, হ্যাঁ, মানে ইয়াটা অতিরিক্ত, নুনটা অতিরিক্ত না, এখানে মূল অক্ষরটা মাত্র তিনটা, ইয়া তো আপনি মানে এখানে অতিরিক্তটা কি আছে? মানে পার্থক্য, অমিলটা কি আছে? পার্থক্যটা কি? পার্থক্য পেশ কোনটা? সদের উপর যে রর উপর যে পেশ আছে, এইটা হলো পার্থক্য। এটা জবর হলে ঠিক হয়ে যেত নাকি? দেখছেন, বুঝে নাই যে সাজ ভাই? হ্যাঁ, দেখেন আপনি শেষ অক্ষরে তো পেশ সবগুলোতে আছেই ভাই, এখানেও পেশ, এটা তো থাকবেই। আপনি দেখবেন যে যেটা আর কি মাঝখানেরটা তা, এখানে জবর, এখানে জের, এখানে পেশ, ঠিক না? তাহলে পার্থক্যটা কি? সদে পেশ। আচ্ছা, এটা কি লিখলাম? সামিআ, ইয়াসমাউ। এইখানে তো কোনো পার্থক্য নাই। কি পার্থক্য আছে আপনি বলেন তো বাশার ভাই, এখানে কি পার্থক্য আছে? ইয়াসমাহু আর সামিয়া, পার্থক্যটা কোথায়? ওইটার মধ্যে তো ইয়া আছে, এটার মধ্যে ইয়া নেই। এখানে ইয়া কোথায় দেখলেন? এটা আইন, ফার্স্টে যে ইয়া আছে না, ও এটা পার্থক্য দেখলেন, আর ঠিক আছে। এটা জবর আছে, ওইটা পেশ আছে। আপনি কার সাথে পার্থক্য করতেছেন? এই দুইটার সাথে না? এই দুইটার সাথে হবে না, এটা তো মাজি, এটা মুদারেদ। বলছে যে মুদারে, দেখেন খেয়াল করেন, ইয়াফতাহু, ইয়াদরিবু পার্থক্য হলো জের, আবার ইয়ানসুরু পার্থক্য হলো পেশ, ইয়াসমাউ এটার সাথে এটা কি পার্থক্য? এটার সাথে একদম সেম। আমি এই জিনিসটা কেন এতক্ষণ ধরে কি বুঝাইতেছি পাগল? আচ্ছা, এবার তাহলে পার্থক্যটা কিন্তু এই জায়গায় ধরা পড়ছে,
কি পার্থক্য? জের। অন্য কোনোটার সাথে কিন্তু জের নাই, এখানে জের আছে। তার মানে এক গ্রুপ ফেল আপনারা পাইবেন, ফেলের একটা গ্রুপ পাবেন যে এই ধরনের ফেল যত পাবেন সবগুলোই মাজিতে জের দিয়ে আসবে। যেমন যেমন সামিআ মাজি না, এটার দুইজন কি হবে? তারা দুজন কে বলতে পারবে? হ্যাঁ, সামিআ, তারপরে সামিউ, তারপরে সামিআত, তারপরে সামিআতা, তারপরে সামি'না, তারপরে সামি'তা, সামি'তা, সামি'তুমা, সামি'তুম, সামি'তি, সামি'তুমা, সামি'তুনা, সামি'তু, সামি'না। জি, তাহলে আমরা কয়টা গ্রুপ পাইলাম এখানে? এই যে একটা হলো, চারটা গ্রুপ পেলাম। একটা হলো ফাতাহা ইয়াফতাহু, এই গ্রুপের কিছু ফেল পাবেন যে ফাতাহা, আর কিছু পাবেন যে মুদারে আসবে ইয়াদরিবু। তাহলে তাসরিফগুলা, চেঞ্জিংগুলা সব একই সিস্টেম। যেমন ইয়াফতাহু, ইয়াফতাহান, ইয়াফতাহুনা। শুনেন, আমাদের খেয়াল করেন। ইয়াফতাহু, ইয়াফতাহানে, ইয়াফতাহুনা। তাফতাহু, তাফতাহানে, ইয়াফতাহনা। মুদারে জওয়ামান্নাস গায়েব কি হবে? ইয়াফতাহনা হবে না? ইয়াফতাহনা। তারপরে হাদের কি হবে? তাফতাহু, তাফতাহানে, তাফতাহুনা। এবার হাদের মুয়ান্নাস তাফতাহিনা, তাফতাহানে, তাফতাহনা। খুব কঠিন লাগতেছে। আচ্ছা, আফতাহু, নাফতাহু। কে বলতে পারবে সবগুলাই? জি, তাফতাহনা। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে না? সেম কাহিনী হবে এই যে ইয়াদরিবু, ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা, তাদরিবু, হ্যাঁ, তাদরিবানে, আদরিবনা। তারপরে তাদরিবু, তাদরিবানে, তাদরিবুনা, তাদরিবিনা, তাদরিবানে, তাদরিবনা, আদরিবু, নাদরিবু। ও ফালা ফালা মুখস্থ না থাকলে আপনি এটা কেমনে করবেন আর কি? খালাস, কে বলতে পারবে? আদরিবু, আদরিবানে কে বলবে? যেটা বললাম এখনই আর কি। আরেকজন, আরেকজন, আরেকজন। হ্যাঁ, يضرب يضربان يضربون হ্যাঁ, تضرب تضربان يضربن হ্যাঁ। تضربين تضربان হাদের শুরু থেকে বলতে হবে এখন। তাদরিবু, তাদরিবানে, تضرب تضربان تضربون تضربين تضرب تضربان تضربن تضربون. মাশাআল্লাহ। আর কি বলবে? বলেন, আপনি বলেন। ইয়াদরিবু, আইবা, তাদরিবুনা। জি, ক্লিয়ার? আব্দুল মান্নান বলেন। ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা, তাদরিবু, তাদরিবানি, ইয়াদরিবনা। তাদরিবু, তাদরিবানে, তাদরিবানি, তাদরিবুনা, তাদরিবিন, তাদরিবিনা, তাদরিবিনা, তাদরিবানে, তাদরিবানি, তাদরিবিনা, হ্যাঁ, তাদরিব, আদরিবু, আদরিবু, নাদরিবু, নাদরিবু। খালাস? বোঝা যাচ্ছে তো একটু একটু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে ইয়ানসুরু, একটা গ্রুপ আছে তো, এটা ইয়ানসুরুর মতোই হবে। ইয়ানসুরু, ইয়াদখুলু, ইয়াখরুজু সব একই না? এটা একটা গ্রুপ আর কি, মনে করেন থাইল্যান্ডের গ্রুপ আর কি এটা। ঠিক আছে, এরা সব পেশ দিয়ে আসবে আর কি। ঠিক আছে, তাহলে ইয়ানসুরু এটা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব। দ্বিবচন তাসনিয়াটা কি হবে? ইয়ানসু, ইয়ানসুরানি। বহুবচন ইয়ানসুরুনা। হ্যাঁ, এটা আবার ইয়ানসুরু,
ইয়ানসুরানি ইয়ানসুরুনা। এরপরে গায়েবের মুয়ান্নাস, হ্যাঁ তানসুরু তানসুরানি ইয়ানসুরনা। কে বুঝেন না কোন তো, কে বুঝেন না বলেন, লজ্জা শরমের কোনো বিষয় না এখানে। আপনি বুঝেন না, বুঝেন না? আপনি ইয়াফআলুটা মুখস্থ আছে? ইয়াফআলু ইয়াফআলানি মুখস্থ আছে? হ্যাঁ বলেন তো, একটু একটু থাকলে হবে না ভাই, বলেন। হ্যাঁ জি তাফআলান, এই যে এখানে ভুল হচ্ছে আপনার। আচ্ছা এই ইয়াফআলু ইয়াফআলানি এটাকে মুখস্থ না হওয়ার কারণ কি? মানে চেষ্টা করতেছি হচ্ছে না, এই তো নাকি? একটু একটু কেন হচ্ছে না? কেন ইয়াফআলু ইয়াফআলানি ঝড়ের বেগে কেন হচ্ছে না? উল্টাপাল্টা এসে যাচ্ছে। কিভাবে মুখস্থ করছেন, কেন হচ্ছে না? আপনাদের কি বলছিলাম যে তিনটা করে করবেন, তা আপনারা কিভাবে মুখস্থ করছেন? একসাথে শুরু করছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হবে না, কোনোদিনই হবে না এভাবে। বুঝা করতে হবে ভাই, তিনটা পরের তিনটা, এই ছয়টা একসাথে, আবার পরের তিনটা মুখস্থ করে আবার পরের তিনটা, ছয়টা দিয়ে ছয়টা আলাদা ভাগ ভাগ করে মুখস্থ করবেন। পরে দুইটা অটোমেটিক মুখস্থ আছেই। নিয়ম না মানলে কষ্ট বেশি হবে। জি বলেন। শুরুতে মানে যার দিয়ে যেটা দিয়ে ফেলে মোদারে বোঝা যাবে আর কি, যেটা ফেলে মোদারে আছে, চিহ্ন আছে, আছে। কি কি চিহ্ন? জি খালাস। তাহলে ফেলে মোদারের না সরি ফেলের গ্রুপ পেলাম কয়টা আমরা? চারটে। আপাতত চারটে মনে রাখেন আর কি, তারপরে আরো কথা হবে। তো আছে, আরো আছে, তো আরেকটা আছে, দরকার নাই, ওটা বেশি ইউজ হয় না, খুব কমই হয়। আপাতত চারটে মনে রাখেন। হ্যাঁ, এই চারটা গ্রুপকে আরবিতে বলা হয় চারটা বাব, আরবিতে বাব বলে আর কি, ঠিক আছে? বাব মানে দরজা। তো বলছে যে আপনারা এই দরজা ঢোকেন। যখন এয়ারপোর্টে যখন আমরা বিমানে উঠি তখন বলে যে বাংলাদেশিরা সব এত নম্বর গেটে, আবার ইন্ডিয়ানরা এত নম্বর গেটে। বাব, বাঙালি বাব, হিন্দি বাব, তাই না? তো এরকম এই ফেলের মধ্যে গ্রুপ আছে, যেটার ফাআলা, ফাতাহা, ইয়াফতাহু, এটা একটা গ্রুপ। মনে করেন যে এই যে ফাতাহা ইয়াফতাহু একটা গ্রুপ না, শুনেন এদিকে খেয়াল করেন। ফাতাহা ইয়াফতাহু গ্রুপের মধ্যে আরো আছে আপনার কি আছে জানা আছে না? আর একটা জাআলা, বোঝার জন্য এটা লেখা লাগবে না, ইয়া জাআলু। তারপরে সানাআ, ইয়াসনাউ, সানাআ ইয়াসনাউ, ঠিক আছে? তারপরে ফাতাহা তো আছেই। এরকম করাআ, করাআ, ইয়াকরাউ, ইয়াকরাউ, ইকরাউ, মানে ইফতাহুর মতো। দেখবেন এগুলো সবগুলোর মানে বললাম না একটু আগে যে চায়নাদের সব একই সিস্টেম, বাংলাদেশের অন্য সিস্টেম, তো এগুলো সব একই সিস্টেম, একই গ্রুপ। এখানে দেখেন ইয়াজআলু, ইয়াসনাউ, ইয়াকরাউ, মিল আছে না একটা? এরকম একটা গ্রুপ পাওয়া যাবে। আবার কিছু আছে ইয়াদরিবু, ইয়াদরিবু গ্রুপ যেটা, সেটা যেমন ইয়াদরিবু আছে, তারপরে ইয়াগলিবু, হ্যাঁ, তারপরে ইয়াজলিমু, ইয়াজলিমু, তাই না? তারপরে সরি ইয়াহলিকু, মানে মিল আছে না নাই? ইয়াগলিবু, ইয়াজলিমু, ইয়াহলিকু, ইয়াদরিবু, ঠিক আছে?
এগুলো একটা গ্রুপ ইয়ে আছে আর কি, মিল আছে। তো খালাস, এগুলো কি বলা হয়? বাপ বলা হয়। তাহলে কয়টা বাপ পেলাম? 4টে পেলাম। এগুলো এত কিছু মনে রাখা খুব একটা জরুরি না, বাস একটা ধারণা রাখেন যে মানে একটু ভিন্ন, মানে এদিকে মাঝখানে যে জবর জের, ভিতরে যে জবর জের, এগুলো কোনো সমস্যা পাওয়া না আর কি। হ্যাঁ, তবে এগুলোকে যদি আমরা না বোধক করতে চাই, ঠিক আছে, না বোধক করতে চাই, তখন কি করতে হবে? না, ফেলে মাজিতে মা আর ফেলে মোদারেতে লা লাগাইতে হবে। তাহলে যেমন করা মানে সে পড়েছে, মাদি, ইয়াকরাউ সে পড়ছে, তাহলে সে পড়েনি, মা লাগাই দেন, মা করা। আর ইয়াকরাউ লা ইয়াকরাউ, সে পড়ছে না, তাই না? অনুরূপভাবে ইয়াহলিকু লা ইয়াহলিকু, সে ধ্বংস হবে না, তাই না? তারপরে ইয়াজলিমু লা ইয়াজলিমু, জুলুম করবে না, জুলুম করছে না বা করবে না। ইয়াগলিবু গালেব হওয়া, বিজয়ী হওয়া, তাহলে ইয়াগলিবু সে বিজয়ী হচ্ছে বা বিজয়ী হবে, আর লা ইয়াগলিবু সে বিজয় হবে না, জয়লাভ করবে না। ইয়াসমাউ সে শুনতেছে বা শুনবে, লা লাগাই দেন, লা ইয়াসমাউ, খালাস, সে শুনছে না বা শুনবে না। আচ্ছা, এখন ফেলে মাদি আর মোদারে দুইটারই একটু মানে দুইটারই এখন পরীক্ষা আর কি, ঠিক আছে? এখন দেখেন, এই যে আমরা প্রথমে বলছিলাম যে ফাআলা, এটা কি? মাদি। আর ইয়াফআলু, আচ্ছা, ফাআলা, আপনি বলেন আজহারউদ্দিন, এটার অর্থ কি? ফাআলা কথাটার মানে কি? হ্যাঁ, ফখরুদ্দিন, ফাআলা মানে কি? করবে, মাশাআল্লাহ। শাহজাহান ভাই, ফাআলা মানে কি? করছে বা করবে, সব পাগল হয়ে গেছে আর কি। শাহাদ ভাই, আপনি বলেন। সে একজন পুরুষ করছে, সে একজন পুরুষ করিয়াছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটা তো পাওয়া গেছে। সে একজন পুরুষ কি করেছে। আচ্ছা, ইয়াফআলু, এগুলো খুব খেয়াল রাখবেন আর কি, তা না হলে আপনি কোরআন পড়তে ভুল করবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, ইয়াফআলু অর্থ কি হবে তাহলে? সে করছে বা করবে, কারণ এর মধ্যে দুইটা কাল আছে, আর এর মধ্যে তিনটা কাল আছে। কয়টা কাল আছে? কি কাল আছে? অতীত কাল। তাহলে বর্তমানের অর্থ করতেছেন যে, তাহলে মাঝি মজারে যদি বুঝেন তাহলে আবার বলবেন কেন, মানে পার্থক্যটা করেন না কেন, তাই না? আচ্ছা ভাই শুনেন, তাহলে ফাআলা রেডি, আপনি বলেন ফাআলা মানে মাজির 14টা ফাটাফাট মুখস্থ বলেন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتم فعلتم فعلتي فعلتم فعلتم فعلت فعلنا। জাযাকাল্লাহু খাইর, অন্তঃস্থল থেকে ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ফাআলা 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 ফাআলু ফাআলা ফাআলাতা ফাআলতুমা ফাআল। ভুল হয়ে গেল, আপনি বলেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলু ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতে ফাআলতুমা ফাআলতুম। আপনি বলছেন, বলেন। ফাআলা ফাআলু ফাআলা ফাআলা ফাআলাতা ফাআলু। ফাআলা ফাআলা ফাআলু মাশাআল্লাহ। ফাআলাত, ফাআলাত ফাআলাতা না হলো না। কে বলবে, কে বলবে, কে বলবে? মমিনুল কবির। ফাআলা ফাআলা ফাআলু, হুম ফাআলাত ফাআলাতা ফাআলনা, হুম ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, হুম ফাআলতি ফাআলতুম ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতা ফাআলা। একে তো গেলেন স্লো, তারপরে গিয়ে আটকে গেলেন। হ্যাঁ, সাইদুল ভাই। হ্যাঁ, সাইদুল না, ইয়া সাইফুল। আপনার প্রথম ক্লাসে ছিলেন না। ইউসুফ ভাই বলতে পারবেন না। আনোয়ার ভাই, দেখছেন আমাদের মানে গ্যাপগুলো কোথায়? ফাউন্ডেশনে আমাদের সমস্যা। তাহলে কেমন হবে? তাহলে আগামী সপ্তাহে মাজি এবং মোদারের
এই যে ইয়াগুলো এটার একটা পরীক্ষা আর কি, ঠিক আছে ইনশাআল্লাহ। যেমন ফালতা মানে কি, আবার এইভাবে মুদারের মধ্যে তাফআলুনা। খালাস, এবার রেডি সবাই? তাফআলুনা মানে কি? তাড়াতাড়ি। তোমরা সকল পুরুষ করছো বা করবে, ঠিক আছে? কি বলছে আরবিটা? তাফআলুনা, তোমরা সকল পুরুষ করছো বা করবে। আচ্ছা, তোমরা সকল পুরুষ করেছো মাদি কি হবে? না না, হয় নাই এখনো। হ্যাঁ, তোমরা সকল পুরুষ করেছো, তোমরা ফালতুম। আচ্ছা, আবার তা তোমার তো আসছে। আচ্ছা, এবার মুদারিতে আবার তাফআলু, দুইটা অর্থ, একটা গায়েবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আর এটা হলো ওয়াহিদ মুযাক্কার হাজির। যেটা ওয়াহিদ মুযাক্কার হাজির অর্থ কি হবে? তাফআলু মানে কি? হ্যাঁ হ্যাঁ, তাফআলু মানে কি? ঠিক আছে, এটার অতীত কি হবে? আচ্ছা, একটু কি বন্ধ করে রাখি, কারো কারো কষ্ট হইতেছে? হ্যাঁ, তাড়াতাড়ি। তাফআলু এটা তো মুদারি, এটার অতীত কাল কি হবে, মাদি কি হবে? একজন বলছে ফাআলাত, একজন বলছে ফাআলতা। আচ্ছা, ফাআলাত অর্থ কি বলতে পারবে? হ্যাঁ, ফাআলাত মানে কি? হ্যাঁ, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। গায়েব, সে একজন মহিলা করেছে, কিন্তু আমাদের কথা হলো তুমি একজন পুরুষ, তাহলে ফাআলাতটা হবে না, এটা মহিলা। ফাআলতা। আরে দেখে দেখে তো বলতে পারেন নাকি? সমস্যা নাই, সমস্যা নাই। এখন খুলেন, এখন খুলেন। আপনি খুঁজে পাইবেনই না, আপনি তো আছেন, থাকবেন মাঝিতে, আমি ধরবো মুদারিতে। ঠিক আছে ইনশাআল্লাহ। রেডি? আমি করেছি, আরবি বলবেন ফটাফট। আমি করেছি, আমি করেছি, ফাআলতু। মাশাআল্লাহ। আমি করব, আফআলু। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা করব, আমরা করেছি, ফাআলনা, আমরা করেছি। আচ্ছা, আমরা করছি, আমরা করছি, করব, হয় নাই? হ্যাঁ, আমরা করব, করছি, করেছি। হ্যাঁ, আমরা করেছি, কি হবে? ফাআলনা। জি। এবার একজন পুরুষ, সে একজন পুরুষ করেছে, টান দেন কেন আবার? হ্যাঁ, সে একজন পুরুষ করেছে, অতীতকাল না? আচ্ছা, সে একজন পুরুষ করছে, সে একজন পুরুষ করবে। পাকা হয়ে গেছেন এখন মাশাআল্লাহ, অল্পক্ষণে। এবার কঠিন একটা ধরতে হবে। তুমি একজন মহিলা করেছো, তুমি একজন মহিলা করেছো, করেছো, তুমি একজন মহিলা করেছো। আবার আবার আচ্ছা, করেছো এটা বুঝতে হবে কোন কাল? হ্যাঁ, অতীতকাল না? তুমি একজন মহিলা করেছো, কি হবে? আচ্ছা, তুমি একজন মহিলা করবে, তাফআলিনা। মাশাআল্লাহ, তাফআলিনা, তুমি একজন মহিলা করবে। আচ্ছা, তুমি একজন মহিলা করছো, তাফআলিনা। হ্যাঁ, এবার তারা দুজন পুরুষ করছে, তারা দুজন পুরুষ
তারা দুজন পুরুষ করছে বা করবে, তারা দুজন পুরুষ করেছে। আলিফটা টান দেওয়া লাগবে না? আচ্ছা, খায়ের। এবার ধরেন যে এই যে এখন যেভাবে ধরলাম এভাবেই পরীক্ষাটা নেওয়া হবে, ঠিক আছে? তারা দুজন পুরুষ করেছে, আরবি কি? ঠিক আছে না? লিখিত, লিখিত মৌখিক সবভাবে হবে আর কি। হ্যাঁ, তারপরে তোমরা দুজন মহিলা করবে, এটা কি? ঠিক আছে, তার মানে এই 14টা আর এই 14টা আপনাকে ভালোভাবে অর্থ সহ মুখস্থ করতে হবে, চিনতে হবে যে কোনটা এক বচন, কোনটা বহু বচন, কোনটা কি, তাই না? আচ্ছা, টাইম কতটুক? আর কতক্ষণ পাবো আমরা? কি শেষ করে দিব না আরো চলবে? হ্যাঁ, এটা শেষ। ঠিক আছে, এটা আমাদের প্রথম থেকে আলোচনা করে প্রথম থেকে